শতপতি বা সেন্টিপেড হলো একটি দীর্ঘ দেহ বিশিষ্ট আর্থ্রোপড প্রাণী, যার নামের অর্থ হলো শতপা। যদিও প্রকৃতপক্ষে এদের পা 100টির বেশি বা কমও হতে পারে। আজকের ভিডিওতে শতপদী বা সেন্টিপিড নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথমে এটির বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস করা যাক। শতপতি অ্যানিমেলিয়া রাজ্যের আর্থ্রোপোডা বিভাগের কিলোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত। শতপদীর শরীর অনেকগুলো ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগে একজোড়া করে পা থাকে। এটির মাথায় একজোড়া অ্যান্টেনা বা শুঁড় থাকে। প্রথম দেহখণ্ডে একটি বিষাক্ত ফাঙ্ক বা কাঁটা থাকে, যেটা দিয়ে এটি নিজের শিকারকে আক্রমণ করে। এদের চোখ সাধারণত সরল হয়, তবে কিছু প্রজাতির চোখ থাকে না। শতপদীর দৈর্ঘ্য 4 মিলিমিটার থেকে শুরু করে 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটির পায়ের সংখ্যা সাধারণত 30 থেকে 382 পর্যন্ত হয়ে থাকে, তবে কখনোই এর সংখ্যা 100টি পর্যন্ত নির্দিষ্ট হয় না। এবার এটির আবাসস্থল সম্পর্কে জানা যাক। শতপদী মূলত আর্দ্র ও অন্ধকার জায়গায় বাস করে, যেমন পাতা বা মাটির নিচে, গাছের গুড়ি, পাথরের নিচে বা বাড়ির ভেতরে। গ্রীষ্মপ্রধান ও নিরক্ষীয় অঞ্চলে শতপদী বেশি দেখা যায়। আচ্ছা, আপনাদের কি জানতে মনে চাইছে শতপদী কি ধরনের খাবার খায়? তাহলে চলুন আপনাদের জানাই। শতপদী প্রধানত মাংসাশী। এরা কীটপতঙ্গ, ঘুন পোকা আর অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে। শিকার ধরার জন্য এরা এদের বিষাক্ত দাঁত ব্যবহার করে। শতপদী মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়, তবে বড় আকারের প্রজাতি যেমন স্কলোপেন্ড্রা গিগান্টা কামড় দিলে ব্যথা, ফোলাভাব ও অ্যালার্জির মতো উপসর্গ দেখা দিতে পারে। এবার চলুন শতপদীর প্রজনন ও জীবনচক্র সম্পর্কে জানি। স্ত্রী শতপদী ডিম পাড়ে এবং অনেক সময় ডিমের যত্ন নেয়। ডিম থেকে বাচ্চা বের হয়ে ধীরে ধীরে পূর্ণাঙ্গ হয়। একে বলে অধিপূর্ণ রূপান্তরবিহীন বৃদ্ধি। আরও মজার তথ্য হলো শতপদীর গতি খুব দ্রুত। শিকার ধরতে এটি কার্যকর। কিছু শতপদী রাতে বেশি সক্রিয় থাকে, যেমন নোকটার্নাল। এরা বিপদে পড়লে দ্রুত পালাতে পারে এবং কিছু প্রজাতি আত্মরক্ষার্থে গন্ধ বা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। শতপদী সাধারণত প্রাকৃতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে সরাসরি মানুষের ব্যবহারের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত। চলুন শতপদীর কিছু উপযোগিতা সম্পর্কে জানি। তার আগে একটু বলে নিই, যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন পরবর্তী ভিডিওতে ফেরা যাক। শতপদী মাংসাশী হয় ঘরের বা বাগানের ক্ষতিকর পোকামাকড় যেমন আরশোলা, টারমাইট, উইপোকা ইত্যাদি খেয়ে ফেলে। ফলে এটি প্রাকৃতিকভাবে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া শতপদী জৈব কৃষিতে উপকারী। শতপদী মাটির নিচে বসবাস করে এবং ক্ষুদ্র কীটপতঙ্গ খেয়ে মাটির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। কিছু ক্ষেত্রে এটি জৈব বাগান বা অর্গানিক ফার্মে উপকারী হিসেবে বিবেচিত হয়। এছাড়া শতপদী বিষ ও ঔষধ গবেষণায় ব্যবহার করা হয়। শতপদীর বিষে এমন কিছু যৌগ আছে যা ব্যথানাশক, প্রদাহনাশক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ তৈরির গবেষণায় ব্যবহৃত হতে পারে।
গবেষকরা শতপথীর বিষ থেকে নতুন ধরনের ঔষধ উদ্ভাবনের চেষ্টা করছেন, যেমন নিউরোপেইন ব্লকার। শতপথী থেকে সরাসরি কোনো সাধারণ রোগের জন্য বহুল ব্যবহৃত ঔষধ বাজারে প্রচলিত না হলেও এর বিষ ও রাসায়নিক যৌগ নিয়ে আধুনিক গবেষণা চলছে, যা ভবিষ্যতে বিভিন্ন রোগের চিকিৎসায় কার্যকর হতে পারে। যেমন শতপথীর বিষে এমন একটি রাসায়নিক পাওয়া গেছে যা নিউরোপেইন রিসেপ্টর বন্ধ করে দিতে পারে। এটা মরফিনের বিকল্প ব্যথানাশক হিসেবে কাজ করতে পারে। একটি গবেষণায় দেখা গেছে এই বিষ নির্দিষ্টভাবে স্নায়বিক ব্যথা উপশমে কাজ করতে পারে, যার পার্শ্ব প্রতিক্রিয়া কম। শতপথীর বিষে স্নায়ু ব্লকার বা নিউরোটক্সিন থাকে, যা স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে। গবেষকরা এসব বিষ থেকে মৃগী বা পার্কিনসন ডিজিজের মতো রোগ নিয়ন্ত্রণে রাসায়নিক মডেল তৈরির চেষ্টা করছেন। এছাড়া শতপথীর অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। কিছু প্রজাতির শতপথীর শরীর থেকে পাওয়া গেছে অ্যান্টিব্যাকটেরিয়াল পেপটাইড, যা বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। শতপথীর মাঝে ক্যান্সার বিরোধী গুণ লক্ষ্য করা গেছে, যদিও এটি গবেষণাধীন রয়েছে। প্রাথমিক গবেষণায় কিছু প্রজাতির শতপথীর নির্যাসে ক্যান্সার কোষের বৃদ্ধি কমানোর গুণাবলী লক্ষ্য করা গেছে, যদিও এখনও এটি মানবদেহে প্রয়োগযোগ্য পর্যায়ে আসেনি, কিন্তু ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় এটি ভূমিকা রাখতে পারে। এই সব গবেষণা এখনও প্রাথমিক বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এখনো শতপথী থেকে তৈরি কোনো বাণিজ্যিকভাবে ব্যবহৃত ওষুধ বাজারে আসেনি, তবুও শতপথী বিষ বিজ্ঞান ও নিউরোসায়েন্স গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রাণী। শতপথীর বিষ থেকে ওষুধ তৈরির গবেষণা বর্তমানে কয়েকটি উন্নত দেশের গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে। যেমন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা শতপথীর বিষ থেকে একটি নিউরোপেইন রিসেপ্টর ব্লকার আবিষ্কার করেন, যা ব্যথা উপশমে কার্যকর হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড মেডিকেল স্কুল শতপথীর বিষে থাকা নিউরোটক্সিন দিয়ে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন মৃগী এবং অ্যালজেইমার রোগের লক্ষণ নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা করছে। চীনের গবেষণা প্রতিষ্ঠান সাংহাই ইনস্টিটিউট অফ ম্যাটেরিয়া মেডিকা শতপথীর বিষ ও নির্যাস থেকে প্রাচীন ঔষধ তৈরি ও তার আধুনিক বিশ্লেষণ করে শতপথীকে ঐতিহ্যগত চীনা ওষুধে বিষনাশক ও ব্যথানাশক হিসেবে ব্যবহার করে আসছে। দক্ষিণ কোরিয়ার শতপথীর নির্যাসে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ব্যবহার করে ব্যাকটেরিয়া ও ভাইরাস বিরোধী ওষুধ তৈরির চেষ্টা করে যাচ্ছে। জাপান শতপথীর আচরণ ও নিউরোটক্সিন বিশ্লেষণ করে স্নায়বিক সংকেতের রিসার্চ মডেল তৈরি করেছে। এছাড়া শতপথী জীবনচক্র, আচরণ ও পরিবেশে ভূমিকা নিয়ে শিক্ষা ও গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শতপথী সাধারণত খাওয়ার জন্য ব্যবহার হয় না, যদিও কিছু জাতি এগুলো খায়। এটি গৃহপালিত প্রাণী নয় বা কোনো পোষ মানানো প্রাণী হিসেবে ব্যবহার করা হয় না। তবে আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে সতর্কবার্তা দিচ্ছি, বড় প্রজাতির শতপথী কামড় দিলে ব্যথা ও ফোলা হতে পারে, তাই এদের থেকে সাবধানে থাকতে হবে। এছাড়া শতপথী নিজেরাই বিষাক্ত হতে পারে, তাই আপনারা নিজেরা কখনো সরাসরি একে ওষুধ হিসেবে ব্যবহার করবেন না। শতপথী নিয়ে গবেষণা এখনো আবিষ্কার ও বিকাশ পর্যায়ে রয়েছে, তবে এটি ভবিষ্যতের ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক ও নিউরোলজিক্যাল ওষুধ তৈরিতে এটি সম্ভাবনাময় উৎস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ করে। আপনাদের একটি লাইক আমাকে আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।